আমার আর ভালো লাগে না। কি, তুমি আমাকে সারপ্রাইজ দিবে? কি সারপ্রাইজ? আমার তোর হচ্ছে না, বলো না, বলো প্লিজ। ও আচ্ছা, ঠিক আছে, আমি কিন্তু তোমার সারপ্রাইজের অপেক্ষায় রইলাম। আচ্ছা, দেখা যাবে। হ্যালো, এই ফোনটা একটু রাখো না, ওই যে ইন্টারনেট বিল নিতে আসে না, ওই লোকটা বিল নিতে আসছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। তুমি এসে পড়লাম। বলা নাই কোনো নাই, হুট করে চলে আসলে তুমি? কি করব, তোমাকে মনে পড়লো তাই এসে পড়লাম। কতদিন দেখি না। যদি বাসায় কেউ থাকতো কি হইতো তুমি কি বুঝতে পারছো? আরে বাসায় থাকলে লোকজন কোনো অসুবিধা নেই। আমি তো একটাই কথাই বলবো, আমি আমার নেটের বিল নিতে আসছি ভাবির কাছ থেকে। নেটের বিল নিতে আসতো না আমার বিল নিতে আসতো? এটা তো তুমি আর আমি জানি, আর কেউ তো জানে না। হ্যাঁ, আমি জানি জানি তুমি কতটা পাগল আমার জন্য দিন শেষে। পাগল তো আমি হইনি, তুমি আমাকে করিয়েছো পাগল। এই, তোমাকে ফোনে পেলাম না কেন আমি? আমার কত জায়গায় বিল নিতে হয়, কতজন আমাকে ফোন করে, কীভাবে পাবা? সারাদিন তো খালি ফোনের উপরে থাকি। ওর বিল ওর বিল, ওকে টাকাদা করতে হয়, ওকে টাকাদা করতে হয়। আমার কাজ এর বিল ওর বিলের লিগে যাও নাকি আমাকে যেরকম বিল নিতে আসে ওরকম বিল নিতে যাও তুমি? তোমার বিল কি কখনো নিয়েছি আমি? হ্যাঁ, আরে আমি তো সেই বিলের কথা বলিনি। ও সেই বিল, ও অবশ্য সেই বিলে তো আমি হাবুডুবু খেতে চাই। তুমি তো আর দাও না, অনেকবার চেষ্টা করেছি। আমিও তো চাই তুমি হাবুডুবু খাও আমার বিলে। তাহলে কবে হাবুডুবু খাবো? চলো আজকেই যাই। আজকে? হ্যাঁ, মন থেকে বলছো? মন থেকে বলতেছি। কেউ আসবে না? উফ, তোমার কি মনে হয় আমি তোমার সাথে কি দুষ্টামি করি? লবণী অফার। হ্যাঁ, শিওর বলছো তো? তুমি যেমন মনের সাথে যুদ্ধ করতেছো, আমিও কিন্তু দিন শেষে মনের সাথে যুদ্ধ করি। তাহলে ভালোই হলো, আজকের দিনটা খুবই ভালো যাবে। ঠিক আছে, তা দেরি না করে। আরে এখানেই নাকি? কোথায়? হ্যাঁ, আমার রুমে। রুমে যদি কেউ এসে পড়ে? আরে না, কোনো সমস্যা হবে না। আমি বলবো আমার রাউটার ঠিক করতে আসছে। বাহ বাহ, তোমার তো অনেক বুদ্ধি। ওরে বাবা, এত বুদ্ধি যে থাকো কিভাবে? আরে বুদ্ধি না থাকলে কি আর এভাবে তোমার সাথে আমি ইটিস পিটিস করতে পারি? তাহলে সময় চলো। করে লাভ নেই, চলো। চলো 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 চলো। চলো। তোমার তো খালি রোমান্টিক রোমান্টিক, এগুলো রোমান্টিক স্যার আর কিছু নেই? আর কি, এই বয়সে রোমান্টিক ছাড়া কি করব? অন্য কোনো কাজ তো নেই। শোনা, আজকে না তোমাকে কেমন জানি লাগছে। বুড়া বয়সে সব জায়গায় উঠছে। আরে মানুষের শেষ বয়সে তো সেটা আসে। এই চলো না, আজকে কোথাও ঘুরে আসি। কালকে তো ঘুরে আসলাম, আমি বলি কি ঘুরতে না যাই, আমরা একদিন রুমেই যাই। রুমে তো আরো ভালো হয়, কিন্তু সেই চান্সটা তো তুমি দিচ্ছ না আমাকে। আরে আমার রুমটা তো সবসময় ফাঁকাই থাকে। ফাঁকা? হ্যাঁ। তাহলে এতদিন ওইখানে গেলাম না কেন? ওখানেই তো ভালো ছিল। এতদিন বলার সুযোগ পাই নাই, তাই? আজকে ভাবলাম তোমাকে বলি, কারণ তুমি তো প্রতিদিন এখানে সেখানে নিয়ে যাও। তাহলে চলো, বিছানায় চলো। তমা, তুমি? কাকা, আমার কাকা। জামাই ভালো আছো? তোমার কাকা? আমি তো আগে কখনো তাকে দেখিনি। আসলে কি ওনার সাথে তোমাকে পরিচয় করে দেওয়া হয় না, চিটাগাং থাকতো তো এই জন্য চেনো না তুমি। আমি আসলে চিটাগাং থাকি তো, এই মাঝে মধ্যে এখানে আসি, বা বাতিজির সাথে একটু দেখা করে যাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? হ্যাঁ। তোমার কেমন চাচা? আরে ওই যে আমার বাড়ির পাশে, ছোটবেলা কত আদর করতো, আমাকে খুলে নিত, খাওয়াই দিত, তাই না কাকা? হ্যাঁ, কত ভালোবাসেছি, কত আদর করেছি, কত জায়গায় নিয়ে গেছি আমি, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে বসেন বসেন। আসলে চাচা আপনি কি ব্যবসা করেন? জি, আমি কাপড়ের ব্যবসা করি। ও, কাপড়ের ব্যবসা। তা ঢাকা কি আপনার কাপড় কি সাপ্লাই দেন নাকি? না, আমি ঢাকা থেকে আসলে কাপড় নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। যা হোক, পরিচয় হয়নি সেজন্য চিনতে পারিনি। আপনি কিছু মনে করেননি তো? না না না। তাহলে তোমার রান্না বান্নার ব্যবস্থা করো, আমি বাজার করে নিয়ে আসছি। রান্না বান্নার কি দরকার আছে? চাচার তো সময় নাই, চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব।
কি বলছে চাচা? আমি আপনাকে আগে দেখিনি কখনো, আর আজকে প্রথম আমার সাথে দেখা হয়েছে। আমি বাজার করে আসবো, ও রান্না বান্না করবে, তারপর দুজনে একসাথে বসে খাবো। থাক না, অন্য একদিন আসবে চাচা। চাচা কোনো কথা বলবেন না, চুপচাপ বসে থাকুন। আমি বাজার থেকে আসছি, তোমার তুমি রান্না বান্নার ব্যবস্থা করো, আমি বাজার করে এখনই চলে আরে আসবো। চাচা তো যেতে হবে। একদম কথা বলবেন না চাচা, কোথাও যাবেন না, আমি আসছি বাজার করে। আচ্ছা বলো না। কোনো কথা নাই। তোমার জন্য আমার সংসারটা ভাঙবে। আচ্ছা শুনো না, এই বাজার তো অনেক দূর তাই না? হ্যাঁ, তাহলে তোমার স্বামী তো বাজারে গিয়েছে, এই সুযোগে একটা হয়ে যাক। ও যদি চলে আসে? না, বাজার তো অনেক দূর, আস্তে আস্তে তো 1 ঘন্টা খানিক লাগবে। চলো এই সুযোগে একটা হয়ে যাক, তারপর আমি চলে যাবো। আমার ভয় হচ্ছে। আর তুমি ঠিক আছে। আরে আসো। কি যে আমার ভালো লাগছে। আমারও ভালো লাগতেছে। হ্যাঁ, এমন একটা সময় পেলাম। এই সময়টা সব সময় আসবে না। চলো আজকে আমরা কি আজকে? আজকে ওটা তোমার স্বামী 1 ঘন্টা উনি আসবে তাই না? আরে তুমি চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে, চিন্তা তো অনেক, তারপর আসো তাড়াতাড়ি করে ফেলে। হ্যাঁ, আমার পরশ পেয়ে তোমার কেমন লাগতেছে? মধু। তোমা, তুমি এসবের মানে কি? আর এই তোমার চাচা? হ্যাঁ, এই, আপনি কে? আমি 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 কেউ না। আপনি কে? সত্যি করে বলেন, আপনি কে? আমি আসলে ওর কেউ না, মানে আমার সাথে ফোনে ফেসবুকে কথা হয়ে পরিচয় হয়েছে, তারপর থেকে আসি বাসায়। ছি ছি তোমার, ছি, ভাবতে আমার ঘেন্না লাগছে। তুমি চুপ, একদম চুপ। কোন মুখে কথা বলো? কোন মুখে তুমি কথা বলো? তুমি আমার অজান্তে পরপুরুষ নিয়ে বাসায় প্রবেশ করো। আমি তোমাকে কি অপূর্ণতা রেখেছি যে আমি তাহলে যাই যাই খাই না, এইভাবে অপমানটা করো। গেট আউট। আর তুই কাল নাগিনি, তুই আমার খেয়ে আমার পরে আমার বুকে তুই ছুরি বসাতে পারলি? এই আমার অজান্তে তুই আমার ঘরে পরপুরুষ নিয়ে আসতে পারলি? আমি তোকে নিয়ে সংসার করবো না। আজকে আমি তোকে ডিভোর্স দিব। এই মুহূর্তে তুই বের হয়ে যা। ডিভোর্সের কাগজ সময় মতো তোর বাসায় পৌঁছে যাবে। না না। চুপ, আর একটা কথা বলবি না, আর একটা কথা বলবি না। কোন জিনিসটাই তোর অপূর্ণতা রেখেছি? আমি দিন রাত পরিশ্রম করি ব্যবসার কাজে, শহরের বাইরে থাকি, আর তুই এই সুযোগে পরপুরুষ নিয়ে আমার বাসায় প্রবেশ করিস। তোর লজ্জা লাগে না? আমার ভুল হয়ে গেছে। আমি নিজেকে বুঝাতে পারছি না তুমি- আমার অপরাধটা কি। তুমি বসো না, তুমি বসো। চুপ! আমার কথাটা তুমি একটু বুঝতে চেষ্টা করো। বল বল, কি বলবি বল। আসলে কি আমার চোখে পোকা পড়ছিল? তুমি তো দেখছো, হঠাৎ করে ভাবছো যে আমি আসলে আমার এখানে কোনো অপরাধ নাই। আসলে তোর চোখে পোকা পড়ে নাই, আমার চোখে ছানি পড়েছে, আর সেই ছানিটা ছিল তোর ভালোবাসা। ভেবেছিলাম যে আমি শুধু তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস। সেটা একটা ছানির মতো ছিল, যার কারণে আমি সম্পূর্ণ পরিপূর্ণটা, তোর রূপটা আমি দেখতে পাইনি। আজকে তোর আসল রূপটা আমি দেখেছি। এই তুই আর কত শাক দিয়ে মাছ ঢাকতে চাবি? আমি আর এটা করতে দেব না। আমি তোকে ডিভোর্স দিব। তুই বের হ, বের হ। এটা তুমি কি বলতেছো? তুমি আমি divorce যা- দিবে আমাকে? আমি যা বলছি সেটাই করবো। বের হ। আমি জানি আমার ভুলের ক্ষমা নাই, তুমি আমাকে মাফ করে দাও। সব ভুলের মাফ হয় না। যে ভালোবাসার মানুষটা তোকে দিন রাত তোকে পাগলের মতো ভালোবাসে, সেই ভালোবাসা উপেক্ষা করে তুই পরপুরুষ নিয়ে ঘরে এসে আমোদ ফুর্তি করবি, আর আমি তোকে ক্ষমা করে দিব। আমি তোমার হাত Please! ধরে করতেছি, তুই আমাকে ছেড়ে আমি দে। তোমার পা পড়তে ধরতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বের হ, বাড়ি থেকে- তুই বের হ, বের হ, বের হ, বের হ, বের হ, বের হ। আমি তোর গায়ে হাত তুলতে চাই না, বের হ। তোর মতো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আজ থেকে জানবো আমার ভালোবাসার মানুষ মরে গেছে, মরে গেছে, মরে গেছে।